বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পাকা আমের কেক আইসক্রিম। পাকা আমের কেক আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে দুটো আম কিউব করে কেটে নিয়েছি, একটা আমের পিউরি করে নিয়েছি, চিনি নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি এবং নিয়েছি এলাচের গুঁড়া। এখন আমি তরল দুধটা জাল করে নেব। বন্ধুরা এখানে আমি 1 কেজি তরল দুধ নিয়েছি। 1 কেজি দুধটা জাল করে আমি অর্ধেকটা হাফ করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে কর্নফ্লাওয়ারটা এর মধ্যে গুলিয়ে নেব। সাথে দিয়ে দিব গুঁড়ো দুধ। আপনারা এখানে চাইলে হুইপ ক্রিম দিয়ে এই আইসক্রিমটা করতে পারেন। আবার কর্নফ্লাওয়ারের পরিবর্তে চিনির পরিবর্তে আপনারা এখানে কনডেন্স মিল্কও অ্যাড করতে পারেন। আমি কর্নফ্লাওয়ার এবং চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব এলাচের গুঁড়া, দিয়ে দিব এখানে চিনি। আমি যে আমের পিউরিটা করে নিয়েছি আর আমের পিউরিটা এবং আমের কিউবগুলো এখন দেব না। আমের পিউরিটা দেবো যখন দুধটা জাল করে আমি ঘন করে নেব তখন। বন্ধুরা এই যে পাকা আমের এই যে আইসক্রিমটা, কেক আইসক্রিমটা খেতে এতটা সুন্দর এবং এতটা মজাদার, যা না খেলে বন্ধুরা বোঝা যাবে না। খুব সুন্দর হয় আইসক্রিম। এই আইসক্রিমটা চামচ দিয়ে কেটে খাওয়ার সময় অসম্ভব মজা লাগে, মনে হচ্ছে যে আমি সত্যিকারের আমের আইসক্রিম খাচ্ছি। আর বাস্তবে যেরকম আম দিয়ে তৈরি করা হয় সুন্দর করে আইসক্রিমটা, খেতেও সেরকম ভালো লাগে, অসম্ভব মজা লাগে। বন্ধুরা তাহলে আমি এই দুধের এই মিশ্রণটা সুন্দর করে জাল করে নিচ্ছি। বন্ধুরা গুঁড়ো দুধটা দিলে আইসক্রিমটা খেতে খুব স্বাদ লাগে এবং মজা লাগে। আপনারা যদি মনে করেন যে আপনারা কনডেন্স মিল্ক দেবেন, কনডেন্স মিল্ক দিতে পারেন। কনডেন্স মিল্ক আইসক্রিমের স্বাদ আরও বাড়ায়, খুব সুন্দর মজা হয় কনডেন্স মিল্ক দিলে। আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর এলাচ দিলে আইসক্রিমের অন্য একটা ফ্লেভার আসে, সুন্দর লাগে, খেতে খুব ভালো লাগে। বন্ধুরা এই আইসক্রিমটা আপনারা পাকা আম থাকতে আইসক্রিমটা অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ মজাদার আইসক্রিম। বন্ধুরা দেখেন আমার দুধটা পুরো ঘন হয়ে গেছে, একদম জাল করে 1 কেজি দুধ জাল করে প্রায় অর্ধেকটা হয়ে গেছে, একদম ক্রিমের মতন হয়ে গেছে। বন্ধুরা আপনারা চাইলে হুইপ ক্রিম দিয়ে আইসক্রিমটা করতে পারেন। আমি দুধ জাল করে আইসক্রিমটা তৈরি করে নেব। আপনারা চাইলে দুধের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে জাল করে ঘন করে আইসক্রিমটা করতে পারেন, আবার হুইপ ক্রিম দিয়ে করতে পারেন। যেভাবে করবেন সেভাবেই আইসক্রিমটা ভালো লাগবে। এখন আমি যে আমের পিউরিটা করে রেখেছিলাম আমি সেই পিউরিটা দিয়ে দেবো। আপনারা সবসময় মনে রাখবেন আমের পিউরিটা দেবেন না দুধটা যখন ঘন হয়ে যায় তখন। হ্যাঁ, দুধ এবং আমের পিউরি একসঙ্গে দেবেন না, তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দুধটা যখন জাল হয়ে ঘন হয়ে যাবে তখন আমের পিউরিটা দেবেন। আর যদি হুইপ ক্রিম দিয়ে এই আইসক্রিমটা বানান তাহলে ক্রিমের মধ্যে আমের পিউরিটা দিয়ে ব্লেন্ডার করে নিয়ে আপনারা, অথবা হ্যান্ড বিটার দিয়ে আপনারা বেট করে আপনারা আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন। আমার এখন এই দুধটা জাল করা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা দেখেন আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা হওয়ার পর কতটা ঘনত্ব হয়েছে, একদম ক্রিমের মতন ঘন হয়ে গেছে, এতটা ঘনত্ব হয়েছে। আপনারা পারলে আইসক্রিম যখন তৈরি করবেন দুধ দিয়েই তৈরি করার চেষ্টা করবেন। আইসক্রিমটা দুধে তৈরি করলে খেতেও খুব ভালো লাগে। আবার যদি মনে করেন না দুধ দিয়ে তৈরি করবো না ক্রিম দিয়ে তৈরি করবো, তাও তৈরি করতে পারেন। দুইভাবেই আপনার আইসক্রিমটা খুব সুন্দর হবে। এখন আমি যেটা করব বন্ধুরা, আমি এই যে একটা কেকের মোল্ড নিয়েছি, কেক আইসক্রিম তৈরি করার জন্য কেকের একটা মোল্ড নিয়েছি। এই মোল্ডের মধ্যে আমি যে আমগুলো কিপ করে কেটে রেখেছিলাম সেই আমগুলো আমি মোল্ডের মধ্যে দিয়ে দেব। সবগুলো আমি এখন মোল্ডের মধ্যে এভাবে বিছিয়ে দিয়ে দিব। এখন যেটা করব বন্ধুরা সেটা হচ্ছে এই যে দুধটাকে আমি এই মোল্ডের মধ্যে ঢেলে দেব। বন্ধুরা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে মোল্ডের ভিতরে আইসক্রিমটা। এই আইসক্রিমটা এখন আমি ডিপ ফ্রিজে রাখবো সারা রাতের জন্য। সারা রাত ডিপ ফ্রিজে থাকবে, কাল সকালবেলা আমি বার করব। বন্ধুরা আপনারা যদি মনে করেন যে এর মধ্যে দু চারটা কিশমিশ ছড়িয়ে দেবেন, তাও দিতে পারেন। কিশমিশ দিলে পরে আইসক্রিমটার স্বাদটা আরও ভালো হয় এবং খেতে খুব মজা লাগে। কিশমিশের স্বাদটা আইসক্রিমের স্বাদটা আরও বাড়িয়ে দেয়। আমি কিশমিশ দিলাম না, আমি শুধু আমই দিলাম। আম দিয়ে এখন আমি ডিপ ফ্রিজে বসিয়ে দেবো সারা রাতের জন্য। আমার ম্যাঙ্গো কেক আইসক্রিমটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর জমেছে। এখন আমি আইসক্রিমটা
ঢেলে নেব। আমি প্রথম একটা ছুরির সাহায্যে চারমুড়াটা ছাড়িয়ে নেব। এখন আমি সুন্দর করে এটা তেলের পর ঢেলে নেব। দেখেন বন্ধুরা, আমার কত সুন্দর আইসক্রিম হয়েছে, দেখতেও যেরকম খেতেও সেরকম। এই আইসক্রিমটা আমি এখন কেক আকারে করে কেটে নেব। দেখুন এই আইসক্রিমটা কত সুন্দর হয়েছে। এখন আমি এটাকে কেক আকারে কেটে নিচ্ছি। এই আইসক্রিমগুলো কেক আকারের কেটে নিয়ে খেতে হয়। আমি এখন অপর পিঠ আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এত সুন্দর আইসক্রিম যা কল্পনা করা যায় না। এত সুন্দর আইসক্রিম হয়েছে বন্ধুরা, যেটা আমি বলে আপনাদের বোঝাতে পারবো না। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই রেসিপিটি সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি অবশ্যই সবসময় একটি ভালো রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো, আপনাদের একটি ভালো রেসিপি উপহার দিতে পারবো। দেখেন বন্ধুরা, আমার আইসক্রিমটা এত সুন্দর হয়েছে, যেরকম দেখতে হয়েছে সেরকম খেতে হয়েছে। আমার এই আইসক্রিমগুলো যেরকম খেতে সুন্দর সেরকম দেখতে সুন্দর। আমগুলো ভিতরে কত সুন্দর জমে আছে, আর দুধটাও কত সুন্দর হয়েছে। বন্ধুরা, তাহলে আপনারা এই আম শেষ হয়ে যাওয়ার আগেই এই আইসক্রিমটা আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, আমি আইসক্রিমটা কেকের মতন পিস আকারের কেটে নিয়েছি। সবগুলো আইসক্রিম পিস আকারের কেটে নিয়েছি। কত সুন্দর হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে। দেখেন এত সুন্দর আইসক্রিমের পিসটা হয়েছে, একেবারে ম্যাঙ্গো কেক আইসক্রিমটা দেখতেও যেরকম খেতেও সেরকম। দেখেন আমগুলো কত সুন্দর ভিতরে লেগে আছে। বন্ধুরা, যেরকম একটা টেস্ট হয়েছে সেরকম একটা ঘ্রাণ হয়েছে। এই আইসক্রিমটা আপনারা আইজি তৈরি করে খেয়ে দেখবেন। এখনই যে কোনো আপনারা বাজার থেকে আনে হোক, আর আপনাদের বাড়িতে আম যদি থাকে, আপনারা এই আইসক্রিমটা যে কোনো সময় তৈরি করে খাবেন। দেখবেন যে আপনারা বাজার থেকে যে কাপ আইসক্রিম কিনে খান, বাটি আইসক্রিম কিনে খান, তার থেকে অনেকটা সুস্বাদু এবং অনেকটা মজার। দেখেন কত সুন্দর কেকের মতন পিস হয়েছে, এবং দেখতেও কত সুন্দর, খেতেও কত সুন্দর। যেরকম দেখতে সেরকম খেতে হয়েছে। দেখেন বন্ধুরা, আইসক্রিমটা একদম গলে নাই, কত সুন্দর হয়ে গেছে এখনও। বন্ধুরা, তাহলে আপনারা অবশ্যই এই আইসক্রিমটা আমি যেভাবে তৈরি করছি আপনারা এভাবে ফলো করে আইসক্রিমটা তৈরি করে খেয়ে দেখবেন।